আজকে হয়তো শাহ মখদুমের এই পূর্ণভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো লক্ষ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বলে না, 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম, তখন 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে, গরমের সময় গিয়েছিলাম মা বোন, দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে হাঁস, ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে এই রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনী দাও ভাই, কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনে তুমি তো দলের কর্মী, আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, কাজে কথা শুনতে হবে। এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্ন ভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যে বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে, তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে